এরকম পিভিসি আধার কার্ড অর্ডার করতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে মাই আধার পোর্টাল সার্চ করবেন। এরপর মাই আধার উদয়ে ট্যাপ করবেন। এটি ক্লোজ করে দেবেন। প্রথমে চেক করে নেবেন আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি নেই। এর জন্য একটু নিচে গিয়ে চেক আধার ভ্যালিডিটিতে ট্যাপ করবেন। এরপর এখানে আধার নম্বর ও এই ক্যাপচাটি এখানে দিয়ে প্রসিড করবেন। যদি এখানে কোনো মোবাইল নাম্বার শো করে তাহলে বুঝবেন এই মোবাইল নাম্বারটি এই আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। যদি এখানে কোনো মোবাইল নাম্বার শো না করে তাহলে এই আধারের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। আপনার মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক করা থাকুক বা না থাকুক, দুটি ক্ষেত্রেই আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে লগ ইনে ট্যাপ করে এখানে আধার নাম্বার ও এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। আর অডিও শুনে ক্যাপচা দিতে চাইলে অডিওতে ট্যাপ করে অডিও শুনে ক্যাপচা দিয়ে দেবেন। এরপর লগ ইন উইথ ওটিপিতে ট্যাপ করবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপি এখানে দিয়ে লগ ইন করবেন। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিয়ে এখানে দিয়ে লগ ইন করবেন। এটি ক্লোজ করে দেবেন। দেখুন এই আধারের ক্ষেত্রে আইডেন্টিটি ও অ্যাড্রেস রিলেটেড ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছে। এই ডকুমেন্টস আপডেট আপনি 14/6/2026 তারিখ পর্যন্ত ফ্রিতে করতে পারবেন। যাই হোক, এখন অর্ডার আধার পিভিসি কার্ডে ট্যাপ করবেন। এখানে নিজের আধারের প্রিভিউ দেখতে পাবেন। এটি ভালো করে চেক করে নেবেন। যদি এখানে ভুল ইনফরমেশন থাকে তাহলে পিভিসি আধার কার্ড অর্ডার না করে প্রথমে ওটি কারেকশন করে নেওয়া ভালো। এখন পেমেন্ট করার জন্য নেক্সট করবেন। এরপর এই চেকবক্সে টিক করে মেক পেমেন্টে ট্যাপ করবেন। তাহলে পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশান যেমন ফোনপে, ভীম, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও ওয়ালেট পেয়ে যাবেন। আপনি যেটির মাধ্যমে পেমেন্ট করতে চান সেটির উপর ট্যাপ করে ডিটেলস দিয়ে পেমেন্ট করে দেবেন। আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, তাই ফোনপেতে ট্যাপ করে পে নাওতে ট্যাপ করলাম। এখান থেকেও যে কোনো অ্যাপ, ইউপিআই আইডি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ওয়ালেট সিলেক্ট করতে পারবেন। আমি সরাসরি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, তাই ফোনপে সিলেক্ট রেখে পে করলাম। এখান থেকে একটি পেমেন্ট রিকোয়েস্ট ফোনপেতে চলে গিয়েছে। এখন ফোনপে ওপেন করে নেব। আপনি পেমেন্ট করার জন্য যে অ্যাপ সিলেক্ট করবেন সেটি ওপেন করে নেবেন। দেখুন ফোনপেতে অলরেডি একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে। পে করার জন্য এখন পে 50-তে ট্যাপ করে নিজের ইউপিআই পিন দিয়ে টিক করলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। এখন যে ব্রাউজারে ছিলেন সেটি আর একবার ওপেন করে নেবেন। এগুলি ক্লোজ করে দেবেন। দেখবেন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস হয়ে গিয়েছে। এখানে এটি আপনার এসআরএন। এখন অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার জন্য এখানে ট্যাপ করবেন। ডাউনলোড হয়ে গেলে ওটি ওপেন করবেন। এই অ্যাকনলেজমেন্ট অর্থাৎ পেমেন্ট রিসিপ্টে রিসিপ্ট নাম্বার, ডেট, এসআরএন, ট্রানজাকশন আইডি, অ্যামাউন্ট ও স্ট্যাটাস দেখতে পাবেন। দেখুন এখানে বলা আছে উদয় 5 দিনের মধ্যে আপনার পিভিসি আধার কার্ড প্রিন্ট করে ডেলিভারি করার জন্য ইন্ডিয়া পোস্টকে হ্যান্ডওভার করে দেবে। এরপর ইন্ডিয়া পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে পিভিসি আধার কার্ড পাঠিয়ে দেবে। পিভিসি আধার কার্ডের অর্ডার স্ট্যাটাস মাই আধার পোর্টালে লগ ইন করার পর নিচে গিয়ে মাই অনলাইন রিকোয়েস্ট থেকে অর্ডার আধার পিভিসি কার্ডে ট্যাপ করে দেখতে পারেন, কিংবা লগ ইন না করে স্ক্রল করে নিচে গিয়ে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাসে ট্যাপ করে এখানে এসআরএন ও নিচে ক্যাপচা দিয়ে দেখতে পারেন। ডেলিভারি স্ট্যাটাস ইন্ডিয়া পোস্টের এই সাইটে গিয়ে মোবাইলে যে কনসাইনমেন্ট বা এডব্লিউবি নাম্বার পাঠানো হয়েছে সেটি ইনপুট করে দেখতে পারেন। কোনো গ্রিভেন্স বা কোয়ারিজ থাকলে 90 ডেজের মধ্যে এই ইমেল আইডিতে মেল করতে পারেন। পিভিসি আধার কার্ড ডেলিভারি না হলে এই সাইটে গিয়ে গ্রিভেন্স বা কোয়ারিজ সাবমিট করতে পারেন। যাই হোক, অর্ডার দেওয়ার কিছুদিনের মধ্যেই এরকম পিভিসি আধার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে মাই আধার পোর্টালে এসে স্ক্রল করে একটু নিচে গিয়ে অর্ডার আধার পিভিসি কার্ডে ট্যাপ করবেন। এখন আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার কিংবা এসআইডির মধ্যে যে কোনো একটি এখানে দিতে হবে। যখন আপনি আধারের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছিল সেখানে এনরোলমেন্ট আইডি পেয়ে যাবেন। এসআইডি সাধারণত আধার আপডেট বা এনরোলমেন্ট সেন্টারে কোনো বিশেষ সার্ভিস নেওয়ার সময় জেনারেট হয়। যেটি আপনি দিতে চান এখান থেকে সিলেক্ট করে এখানে নাম্বারটি দিয়ে দেবেন। আমি আধার সিলেক্ট করে আধার নাম্বার দিয়ে দিলাম। এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। যেহেতু আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাই এটি টিক করবেন। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের এই চেক বক্সটি টিক করে সাবমিট করবেন। এটি ওকে করে দেবেন। এখন এরকম একটি পেজ আসবে। পেমেন্ট করার জন্য এটি টিক করে
মেক পেমেন্টে ট্যাপ করলেই পেমেন্ট করার বিভিন্ন অপশন চলে আসবে। এরপর আগের মতো একইভাবে যেভাবে পেমেন্ট করতে চান পেমেন্ট করে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নেবেন। কিভাবে বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা আপডেট করবেন জানতে এই ভিডিওটি দেখুন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।